الملائكة منزلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে খানকায়ে মাদানিয়া কাসেমিয়া নূর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বদরি মাহফিলের উপস্থিত মসজিদ কিবলা হাফিজাহুল্লাহ সম্মানিত সালেক ভাইগণ, সাহাবায়ে কেরাম, বদরের যুদ্ধে যে ত্যাগ এবং কোরবানি দিয়েছেন ইতিহাসের পাতায় দ্বিতীয় আর কোনো এই 48টি যুদ্ধের মধ্যে গাজওয়া এবং সারিয়া 48টি যুদ্ধের মধ্যে অন্য কোনো যুদ্ধে এই পরিমাণের বদরের যুদ্ধের মতো আর কোনো যুদ্ধ নাই। সম্মানিত সালেক ভাইগণ, একমাত্র বদরের যুদ্ধ কোরআন পাকের মধ্যে নাম আছে, আর হুনাইনের যুদ্ধে এই শব্দটা সরাসরি উল্লেখ আছে, আর ফাতে মক্কা সেখানে শুধু ফাতে মুবিন শব্দের উল্লেখ আছে। কিন্তু উহুদের যুদ্ধ অবশ্য ঘটনা আছে। এবারে খন্দকের যুদ্ধ, সূরা আযাব, পুরা সূরাটাই আযাবের যুদ্ধ। একমাত্র একটা যুদ্ধ কেবলমাত্র বদরের যুদ্ধের শব্দটাই উল্লেখ করে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে ভ্রাম্যমাণ টহলরত সেনা টহল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 6 ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ অব্যাহত রেখেছেন। বিশেষ করে বদর, নাখলা এই সমস্ত অঞ্চল। আর বদর হলো একটা বাজার। বদর সুকিনি ঈদ ইউকুফু মতিয়ুম কবিতার মধ্যে উল্লেখ আছে যে বদরের বাজারের মধ্যে যখন উটগুলোকে সাজিয়ে রাখা হয় তাহলে বোঝা গেছে বদর একটা বাজারের নাম। আর এই বদর বাজারটা সৃষ্টি হয়েছে ওখানে বদর পাশে একটা কূপ আছে। ওই কূপের পানিটা এত স্বচ্ছ, চাঁদের আলোর মতো। চাঁদ যেরকম গোলাকার, ওই কূপটা ছিল এরকম গোলাকার। তো বদর এই কূপ, তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টহলরত সাহাবায়ে কেরামের সেনা টহল ছিল। অর্থাৎ কুরাইশরা 24 জনের তারা কি করে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য, তথ্য নেওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ভাবে একটা পর একটা টহলরত এই সেনা টহল থাকতো সবসময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের গতিবিধি বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেন যে কুরাইশেরা বড় একটা যুদ্ধ করার জন্য তারা জড়াইবে। একে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর রাখছেন যে তারা 40,000 দিনার ব্যবহার করে বিশাল রণভাণ্ডার সংগ্রহ করার তারা উঠে পড়ে লেগেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যেই তারিখে সিরিয়ার বাজারে, অর্থাৎ বর্তমান যেখানে সিরিয়া হারাস্তা গুতা বাজার, যে কুরাইশের লোকেরা যে জায়গার মধ্যে অস্ত্র কিনত, সিরিয়ার একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে ওইটাকে বলা হয় আপনার সুকল সাহেব, অস্ত্রের তলোয়ারের বাজার। সিরিয়ার একটা বাজারে একটা গলি আছে, অর্থাৎ ওখানে তলোয়ার বেচা হইতো জাহিলি যুগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশের এই তারা অস্ত্র নিয়ে কোন সময় রওনা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনা আছে, জমজম বাস ইবনে আমর
একজন সাহাবী এবং আদি ইবনে জাকবা রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে দায়িত্ব দিচ্ছেন যে তারা কোন সময় এই বনি কাফেলা হলো আরবিতে বলা হয় ঈদ, বলেন কি? আইন ইয়ারা ঈদ। আর রণ বাহিনীকে বলা হয় নাফির, নুন ফা ইয়ারা নাফির। রণ বাহিনী আরবির নাম কি? নাফির। আর বনি কাফেলার আরবি হলো ঈদ। সূরা ইউসুফের মধ্যে ঈদ কাহিনী আছে বনি কাফেলা। তো আবু জাহেলের আবু সুফিয়ানের যে যেটা নিয়ে আসতেছেন মাত্র 15 বা 20 জন লোকের তত্ত্বাবধানে তারা অশ্ব বহন করে নিয়ে আসতেছেন। এটা হলো বনি কাফেলা, এটাকে বলা হয় ঈদ। এটা হলো নিরস্ত্র লোক, অশ্ব আছে ঠিকই কিন্তু অশ্ব চালানোর লোক নাই। এরা অশ্ব বহনকারী, অশ্ব চালানোর লোক এখানে নাই, নিরস্ত্র লোক বলা হয় এদেরকে। যদিও লগে অস্ত্র আছে কিন্তু এদেরকে বলা হয় নিরস্ত্র দল। কোরআনকে বলা হয়েছে গায়েরা জাতি সাওকাতে, সূরা তাওবার মধ্যে বলা হয়েছে গায়েরা জাতি সাওকাতে। আর অশ্বওয়ালা রণবাহিনী এটা হলো যারা পরে রওনা দিছে আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী, এটা হলো রণবাহিনী, এটাকে বলা হয় নাফির। তো ওই দুইজন সাহাবাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাইছেন। কুরাইশরা কোন সময় আবু সুফিয়ানের নেতৃত্বে দল নিয়ে আসে তোমরা আমাকে খবর জানাও। ওরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আগে এদেরকে পাঠাইছে সিরিয়া সহ সবকিছু হুজুরকে তথ্য দেওয়ার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমজান তারাবি নামাজ পড়ার পরে রাত্রে ঘুমাবেন এমন সময় ওই দুইজন সাহাবা উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে বলে যে হুজুর এরা আগামী কয়েকদিনের মধ্যে তারা 2-1 দিনের মধ্যে তারা এখানে এই জায়গাটা তারা ক্রস করবে, বদর বাজার তারা ক্রস করবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি যখন সেহরি খাইলেন, সেহরি খাওয়ার পর যখন হুজুর সাল্লাল্লাহু যখন ফজর নামাজ পড়বেন এমন সব জিবরাইল সালাম করেছে হুজুর এরা আজকে বিকালে তারা এই জায়গা ক্রস করবে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি যারা মসজিদে আইছেন এদেরকে বললেন যে তামতালেকুন লাআল্লাহ ইউগনেমুনা, ও সাহাবায়ে কেরাম তোমরা কি বাইর হবে কি? কুরাইশের একটা বনি কাফেলা আসতেছে, এদের সাথে অনেক টাকা পয়সা আছে, অনেক অস্ত্র আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের গনিমতের মাল এখান থেকে আল্লাহ তাআলা দিবেন, তোমরা যাবে কিনা? হাদিসে বর্ণনা হলেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন হুজুর আমরা অবশ্যই যাব। হুজুর সাল্লাল্লাহু আবু আল আনসারী বললেন তাহলে তুমি সাহাবাদের মধ্যে এলান দিয়ে দাও, যারা শুধু মসজিদে জমাতে আছে এদেরকে নিয়ে যাব, আর বাইরে আর এলানে দেওয়ার সুযোগ নাই। যারা মসজিদে ফজর নামাজে আইছে এদের মধ্যে থেকে নেওয়া হবে, বাইরে আর কোনো এলানের সুযোগ নাই। আবু আল আনসারী যতই বলছে হুজুর একটু বাইরে খবর দিক না, যারা মসজিদে আইছে এদের কাছ থেকে বদরের কোটা ফিল আপ করা হবে এদের কাছ থেকে। সম্মানিত সালেক ভাইগণ, এটা একটা পরীক্ষা। বদর যুদ্ধের সংখ্যা 313 হওয়ার মধ্যে একটা পরীক্ষা। বোলায় সংখ্যা নেওয়ার কোনো সুযোগ নাই, কোটা এখানে উপস্থিত এই গুণে যারা গুণান্বিত সেহরি খেয়ে নামাজের সারা শরীক হয়েছে, তারা মসজিদ মুখী, এদের কাছ থেকে বদরের কোটার ফিল আপ এদের কাছ থেকে করা হবে। সম্মানিত সালেক ভাইগণ, সবাই জানে যে রমজান মাস সবাই সেহরি খাইছে, সবাই কি সেহরি খাইছে, সবাই সেহরি খাওয়া অবস্থায় রওনা দিচ্ছে। আরো গরম, আরো কি গরম, সেলসিয়াস অর্থাৎ গরম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিলেন। হুজুর সাল্লাল্লাহু এখানেও যারা 313 রওনা দিচ্ছে ওনারা কেউ এখনো জানে না যে মূল যুদ্ধ হবে রণবাহিনীর সাথে, বনি কাফেলার সাথে যুদ্ধ হবে না। বনি কাফেলা যুদ্ধ হবে না, রণবাহিনী যেটা মক্কাতে যেটা আইতেছে এটা যুদ্ধ হইব, এটা একমাত্র হুজুরে জানে আর আল্লাহ তাআলা জানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনাতে এখনো বলেন নাই। 2 দিন যাওয়ার পরে, কয়দিন? 2 দিন যাওয়ার পরে
তুরবান, মালাত, তারপরে সাইয়ালা, সাফরা, জাতুল মাদিয়া, এই সমস্ত বাজার, এই সমস্ত জায়গাগুলো ভার হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরে নাজিয়া, বলেন কি জায়গার নাম কি? বেরে নাজিয়া। এই জায়গা কি স্যার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লাআল্লাকুম তালকাউনা মুখরিজাম মিনান নাস, মক্কাতে একদল লোক যারা বের হয়েছে, ও সাহাবায়ে কেরাম তোমরা তাদের সাথে মুখোমুখি হবে। তো কিছু সাহাবায়ে কেরাম যারা নতুন ইসলাম করছে, হেরা বলল হুজুর আমাদের লগে অস্ত্র নাই, মক্কার যদি যারা আগে হেরা তো রণাঙ্গরে পূর্ণ তারা অস্ত্র শস্ত্র নিয়ে তারা আসবে, অতএব রণবাহিনী তাদের সাথে পুরাপুরি যুদ্ধ করণের আমাদের তো সেই রণপ্রস্তুতি আমাদের তো নাই। একে তো আমাদের ঘোড়া নাই, ঘোড়া হলো তখনকার দিনে জঙ্গি বিমান, বলেন কি? তখন যার কাছে একটা ঘোড়া আছে এটা হলো তার মানে তার অনেক কিছু। এখন যার কাছে জঙ্গি বিমান যাদের কাছে আছে, বর্তমানে আধুনিক যুগে সবচেয়ে যেটা ড্রোন, বলেন কি? আইড্রোন, ড্রোন, আইড্রোন, ড্রোন। আর তখনকার দিনের হালকা ঘোড়া, ভারী ঘোড়া নাকি, ভারী ঘোড়া দৌড়াইতে পারে না, হালকা ঘোড়া। রিয়াল যুদ্ধের মধ্যে যেটা মোজমার রিহার্সাল করছে, প্রশিক্ষণ নেওয়া হয়েছে, যুদ্ধের 5 দিন আগে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ঘোড়াকে আরবিতে বলা হয় মুজমার, এজমার, মুজমার, রিহার্সাল করা যুদ্ধের জন্য যেটাকে সাজানো হয়েছে। তো আমাদের এই ধরনের ঘোড়া নাই, অস্ত্র নাই, অতএব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাদেরকে এমন এমন এই বাহিনীর লগে আমাদের ইয়া করিয়েন না। তখন হযরত মেকদাদ ইবনে আসওয়াদ, মেকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নাকুলু কামা ক্বালা বনু ইসরাঈল, ইযাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল। বনু ইসরাঈলের বেয়াদবরা যেরকম বলছে হুজুর, এরকম কথা আমরা বলবো না, আমরা বলবো এযহাব আনতা, বাল নাকুলু, হাদিসে ইবারত বাল নাকুলু এযহাব আনতা ওয়া রাব্বুকা ওয়া মাআকুমা মুকাতিলুন ওয়া নাহানু মাআকুমা মুকাতিলুন। আপনি চলেন, আপনার রবে চলেন, আমরা আপনাদের সাথে এক এক হইয়া যুদ্ধ করব। সম্মানিত সালেক ভাই, এখন দেখেন সাহাবায়ে কেরাম ওনাদের সাথে অস্ত্র নাই, বলেন কি নাই? অস্ত্র নাই, তারপর ওনারা এই কথাটা বলতেছেন, এটা নিঃসন্দেহে একটা ত্যাগের একটা দৃষ্টান্ত। এক কথা ওনারা রোজা অবস্থা, প্রথম দিন ওরা রোজা ছিলেন, পরের দিন রোজা ছিলেন, তৃতীয় দিন আর ওনারা রোজা ছিলেন না, সুবহানাল্লাহ। এ দেখে গরমের মধ্যে 2 দিন রোজা ধরে রাখা, সবার মধ্যে গরমের মধ্যে এই রণাঙ্গন যুদ্ধ করার জন্য 2 দিন রোজা রাখা, সুবহানাল্লাহ। তৃতীয় দিন ওরা রোজা সারা ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সারা ছিলেন, এবং সাহাবায়ে তৃতীয় দিন রমজান রোজা সারা ছিলেন। সম্মানিত সালেহ ভাইগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে এবারে আরেকজন সাহাবা দাঁড়ালেন। ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ভালো বক্তব্য, প্রথমে আবু বকর বক্তব্য দিচ্ছেন, এবারে ওমর রাদিয়াল্লাহু বক্তব্য দিচ্ছেন, এবারে জাবের মেকদাদ ইবনে আমর তিনি বক্তব্য দিয়েছেন, এরপর 3 জন বক্তব্য দিচ্ছেন, আরো একজন বক্তব্য, 4 জন বক্তব্য দিয়েছেন। 4 জন বক্তব্য দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশিরু আলাইয়া ইয়া আইয়ুহা, হে আমার সাহাবীরা তোমার আগে পরামর্শ দাও। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা 3 বার বলছেন, যে হুজুর বলতেছেন 4 জনের বক্তব্য দেওয়া শেষ, 4 জন বক্তব্য হলো যুদ্ধ চালিয়ে দেওয়া। তো আনসাররা মনে করলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনের কাছ থেকে বক্তব্য নিলেন, পরামর্শ নিলেন, এবং একই পরামর্শে একই সিদ্ধান্ত আসলো। কিন্তু এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বক্তব্য আরো চাইতেছেন। তখন আনসার সাহাবাদের মধ্যে আনসার সাহাবীদের মধ্যে
অত সাদ তিনি বললেন, হুজুর লাল লাকা তুরিদ, হুজুর মনে হয় যেন আপনি আমাদের কাছে পরামর্শ চাইতেছেন। কারণ আনসার সাহাবীরা ওনাদের সংখ্যাটাও বেশি। আনসার সাহাবীরা তারা মনে করলো যে মনে হয় হুজুর সাল্লাল্লাহু সাল্লাম মনে করছে যে আমরা আনসারেরা তো হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে নিরাপত্তা দিয়ে মক্কাতে আনছি, মদিনাতে আনছি, মদিনা শরীফের মধ্যে নিরাপত্তা দিয়ে রাখার জন্য। এখন হুজুর হয়তো মনে করছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াতা খাও পাবো নুসরাতানা ইল্লা মান তাহাবা খারাজাল মাদিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো মনে করছে আউট অফ মদিনা, মদিনার বাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি মনে করছে যে আনসারেরা তো হয়তো আমারে মক্কা মদিনাতে নিরাপত্তা দিব কইছে, কিন্তু আমি তখন তাদেরকে 120 মাইল দূরে লয়ে আইছি, মদিনার বাইরে লয়ে আইছি, বদরে লয়ে আইছি। এখন হয়তো আনসাররা মনে করে যে আমরা হয়তো হুজুরকে সাহায্য নাও করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি হয়তো এরকম একটা আশঙ্কা বোধ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আতাইনাল মাওয়াসিকা ওয়াল উহুদা ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনা বিকা ওয়া আতাইনাল মাওয়াসিকা ওয়াল উহুদা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা আপনাকে ঈমান আনছি, আমরা আমাদের ওয়াদা ওকে যা দেওয়া সব আমরা দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনি আমাদেরকে লইয়া আপনি আমাদের কইছেন যে বনি কাফালা যুদ্ধ হবে, এখন আল্লাহ তাআলা আপনাকে বলছে আরেকটা কি আপনি আমাদেরকে বলে এই কথা বলে নিয়ে আইছেন যে বনি কাফালার সাথে যুদ্ধ হবে। এখন আপনি 2 দিন পরে আল্লাহ তাআলা আপনাকে বলছেন বনি কাফালার যুদ্ধ হবে না, যুদ্ধ হবে রণবাহিনীর সাথে। সুবহানাল্লাহ। অতএব আপনি যুদ্ধ যার মনে কর তার সাথে করেন, কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। অতএব আপনি যুদ্ধ কার সাথে করতে হবে সেটা আপনার দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো আপনার সাথে সাথে থাকা। প্রয়োজনে আপনি আমাদেরকে লাউ ইস্তারালতাল বাহরা, যদি আপনি আমাদেরকে লইয়া যদি কোন সাগরের কোন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এমন কোন বিশাল কোন বিষয় সামনে যদি মুখামুখি হন, অথবা ফাখালতাল বাহরা, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওরকম সাগরের মধ্যে যদি ঝাঁপ দেন, লা খাজনা মাকা, আমরাও আপনার সাথে ওই সাগর মধ্যে আমরাও ঝাঁপ দিব। মা বাকা মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ বাকি থাকবে না। আল্লাহে ইন্নাল্লাহা ইউরিকা বিনকা মা তাকিররু বি আইনাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে এমন কর্মকাণ্ড এই রণাঙ্গনে কাফেরদের সাথে যুদ্ধ করতে হলে যেখানে যা করা লাগে আমরা করব। সে যুদ্ধ ক্ষেত্রে রণাঙ্গনের ক্ষেত্রে যত কিছু আঞ্জাম দেওয়া দরকার আমরা সব কিছু করে আমরা এমন আমল দেখাবো যে আমল দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহ ইন্নালা সবার ওয়াসুদ্দাক, আমরা 100-100 আমরা কঠিন সবরের পরাকাষ্ঠায় আছি, আমরা 100-100 কথায় কাজে সত্য আমরা আছি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হুজুর এই কথাটা বক্তব্য শুনে এত খুশি হলেন। খুশি হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জেহেলের নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে খবর দিয়েছেন যে তোমরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। দেখেন, আগে কিছু মাল দেওয়া লাগে, বলে কি দেওয়া লাগে, খুশি দেওয়া লাগে। এরকম বক্তব্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনকে আকৃষ্ট করার মতো বক্তব্য কথা বলা লাগে। কথা কইলে তো কথা বাইর হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা বিজয় হবে। সুবহানাল্লাহ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্ষান্ত হলেন না, আর বললেন উতবার এখানে ধরাশে মাসরা, আবু জাহেলের মাসরা এখানে, অমুকের মাসরা এখানে, অমুকের ধরাশায়ী জায়গা এখানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12-13 জনের নাম বললেন। সুবহানাল্লাহ। হুজুর ইবনুল গায়েব জানে না? নাউযুবিল্লাহ। হুজুর না জানলে কোতেন কইছে এই যে 12 জন কাফেরের বড় বড় লিডারশিপ সম্মানিত সালেক। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে আমার আগে যে আমাদের আলোচকদের বলছেন যে ওই বুড়িয়া বেটা শায়েখ, তার কাছে তথ্য নেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের এক জায়গায় রাখলেন, বললেন যে তোমরা তথ্য নিয়ে আসো, যাও চলে যাও। এমনি রমজান মাস, তাহলে এখানে একটা শিক্ষা, রণাঙ্গনের শিক্ষা, যে রণাঙ্গনের ব্রিগেড যেখানে থাকবে
পরিবেশ পরিস্থিতি পাশের অবস্থা কি, এটাকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে, জানতে হবে। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সদস্য বিশিষ্ট একদল লোকের ভাড়া দিচ্ছে। হুজুর নিজে গেছে কিছে, হুজুর লগে সাল্লাল্লাহু আরো 3 জন লগে লোক আছে, আলিয়াতান আছেন আর জাবেরাতান ওমর, 3-4 লোক আছে। ওনারা বক্তব্য বলেছে তোমরা হেঁটে উঠে দেখো কোন লোকজন পাওয়া যায় কিনা, ফানি পাওয়া যায় কিনা। একটা ফানি কুমো যায়, দেখলেন রাওয়ায়াল কোরাইশ, কোরাইশদের ফানি সংগ্রহকারী কর্মী বাহিনী। এ বলে তোমরা কারা, যুবক ছেলে এখন দাঁড়ি বসে উঠে নেই, তোমরা কারা? আমরা রাওয়ায়া কোরাইশ, আমরা কোরাইশদের ফানি সংগ্রহকারী কর্মী বাহিনী। ওনাদের বক্তব্য হলো হয়তো এরা কোরাইশের লোক নেই, এরা হয়তো বণিক কাফেলার লোক হবে। এবার তোরা বণিক কাফেলার লোক কি মানে আলিয়াতান ওনারা মনে করছেন আসলে এরা বণিক কাফেলার লোক, কোরাইশের লোক কই এরা নিজের তথ্য গোপন করতেছে। এই কারণে দিছে মায়ের দিছে গেছে কষায় মার দিছে, মার খায় এরা কয় এখন মিথ্যা কথা কয়, এখন কি কয় মার খেয়ে এখন বলতেছে আমরা বণিক কাফেলার লোক। আগে মার খাওয়ার আগে কইছে আমরা কোরাইশের লোক। কি কাদের লোক? কোরাইশের।